গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজছে দুপুর 1:45। তো এখন আমরা অটো করে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। মিষ্টি ওখানে আছে সকাল থেকে। আজকে গিয়েছিলাম আমার একটা নিউ ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে রুদ্রর সাথে সাথে রুদ্রর ব্যাংকে কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট, তো সেগুলোকে ক্লিয়ার করা হলো। আর আমার একটা অ্যাকাউন্ট ওপেন করতে করতে এতটা লেট হয়ে গেল। তো এখন দেখো রাস্তায় সেরকম কোনো লোকজন নেই, অটো করে যাচ্ছি। বাইরে প্রচুর রোদ উঠেছে, ভীষণ গরম পড়েছে। আজকে সোমবার, আজকে বাড়ি চলে যাওয়ার দিন। তো বিয়ে বাড়ি শেষ করে আজকে বাড়ি যাব। তো যাওয়ার কথা হয়েছিল কালকে। তো তারপরে বললো যে না থাক, আরও একটা দিন থেকে যাও, আমার ব্যাংকের কাজগুলো তাহলে করে নিতে পারবো। তো আমারও এটা দরকার ছিল করাটা, তো ওরও দরকার ছিল। তো সেই দরকারটাকে আজকে মিটিয়ে নিলাম। তো তার জন্য একটা দিন জাস্ট থেকে গেছি। এই দিকটা তো অটো পেয়ে গেছি, কিন্তু আমাদের ওই দিকটা মানে পৌরসভা থেকে আমাদের বাড়িটা প্রায় অনেকটাই দূরে। তো সেখানটায় যেতে যেতেই আমাদের হেঁটে হেঁটে খুবই অসুবিধা হয়ে গেছিলো, কারণ ওই দিকটা টোটো ছিল না। তো তারপরে কোনো রকমে গিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা কিন্তু আমরা ঘরে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, রুদ্রকে রান্না করে দিয়েছি, যেরকম টাপ করে থাকি আমার রুটিন স্টার্ট হয়ে গেছে ঘরে আসার পর থেকে। মানে এসেই সোমবারে রুটি টুটি করেছি, তারপরে সকালবেলা রান্নাটা করলাম আজকে। আর এখানে দেখো বাটা মাছ, তো সেটাই অনেক দিন পরে বাটা মাছ আনা হয়েছে, তো সেটাই এখন ভাজা হলো। তো ভেজে রেখে দেবো, কালকে রান্না হবে। তো এখানে দেখো আমি গ্যাসটা ভালো করে পুছে রাখছি, ভাজা হয়ে গেছে। তোর মা বেছে দিল দেখতেই পেলে, আর আমি ভেজে নিলাম। বেছে দিয়ে দোকানে চলে গেছে, আর মিষ্টি তো এসেই ওদের বাড়ি চলে গেছে আর কি। তো তাই জন্য আমি বললাম মাছটা ভেজে নিয়ে ভালো করে গ্যাসটা মুছে কড়াটা মেজে রাখি, কালকে আবার এই মাছটাকে ঝাল করা হবে। তো আগের দিনে মাছ এনে এই যে ভাজা হয়ে গেল না, পরের দিনে রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়। আর মাছটা কিন্তু দুপুরবেলা ভাতের সাথেই ভালো লাগে, রুটি টুটি দিয়ে অতটা ভালো লাগে না। তো সেই জন্য এরকম এনে ভেজে রেখে দিলে খুব সুবিধা হয়, সকালবেলা রান্নাবান্নাটা ঝটপট করে হয়ে যায়। রান্নাবান্না করার পরে মিষ্টিকে খাইয়ে এখন চান করিয়ে দিয়েছি। চান টান করে দেখো মিষ্টি এখন জল খাচ্ছে। তো কি একটা খাচ্ছিল আমার ঠিক অতটা এখন খেয়াল নেই, কারণ ভয়েসটা দিচ্ছি প্রায় অনেক দিন পরে। তো ভিডিও দেওয়ারই ইচ্ছে ছিল না, কিন্তু কিছু কিছু শর্ট তুলে রেখেছিলাম, তো সেগুলোই এখন অ্যাড করে ভয়েসটা দিচ্ছি। যাই হোক, এখানে দেখো আবার বিকেলবেলা দেখা করছি। এখন দেখো কেটেছি পটল আলু দিয়ে একটা তরকারি বানাবো আজকে খাওয়ার জন্য। সকালে কি রান্না হয়েছিল আমার মনে নেই, বাট রান্না বান্না কিছুই নেই, তাই জন্য পটল তরকারি আর রুটি হবে আজকে, রাত্রিবেলা খাবো সেই জন্য। আর কালকের জন্য না আমি পটল আলু ডাঁটা একটা তরকারি হবে, তো সেটাকেও কেটে রেখেছি। তো এটা যখন কাটতে বসেছিলাম তখন বাজে 5টা, মানে দুটো তরকারির আনাজ। আর যখন কেটে উঠলাম তখন দেখলাম যে 5টা 40, মানে এই দুটো তরকারি করতে গিয়ে আনাজ কাটার জন্য আমাকে আমার লাইফের 40 মিনিট এখানে ব্যয় করতে হলো। তো আমি সেটাই ভাবছিলাম যে সত্যি মেয়েদের জীবন কতটা তাই না? একটা সংসারের জন্য লাইফের কত ইম্পর্টেন্ট সময়গুলো এখানে পার হয়ে যায়, সেটা মেয়েরা মানে বুঝতেও পারে না। আমি আজ ঘড়ি দেখেছি বলে তাই আমি টাইমটা বলতে পারছি, কিন্তু যারা ঘড়িতে না দেখে কাজ করে, বেশিরভাগ টাইমে আমিও ঘড়ি না দেখেই কাজ করি, কিন্তু আমার এটা একটা খুব ভালো অভ্যাস, ঘড়ি দেখে দেখে কাজ করা। তো সকালবেলা যেটা আমি প্রায় করে থাকি, তার কারণ সকালবেলা রান্নাবান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়, সেই জন্য আমরা যে সংসারের প্রতি এই কাজের মাধ্যমে যে সময়টা ব্যয় করে দিচ্ছি, আমাদের জীবনের মূল্যবান সময়গুলো, সেগুলো কিন্তু আর 5টা মানুষ বুঝবে না। বা নিজের বরই হয়তো কখনো কখনো বলে বসে থাকবে, সারাদিন তো ঘরে বসেই থাকো, কী বা কর। সত্যি এখন মানুষ এমনই হয়ে গেছে যে কোনো কাজ করে সেখান থেকে টাকা উপার্জন করলেই সেটাকে কাজ ভাবে, কিন্তু যেখান থেকে টাকা উপার্জন হচ্ছে না, কিন্তু পরে হয়তো হতে পারে, সেইটুখানি মানে ধৈর্য তাদের মধ্যে থাকে না। তাই সংসারের কাজ করে তো আর টাকা ইনকাম করা যায় না, তো সেই জন্য সংসারের কাজটাকে মানুষজন কাজ বলে মনেই করে না। কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আজকের ভিডিওটা অনেক দিনের ভিডিও অ্যাড করে দেওয়া,
এখানে দেখো আজকের দিনটা কী দিন, আমার এই ঝড় দেখে মনে পড়লো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে দেখো কি পরিমাণ ঝড় বৃষ্টি মানে উঠেছিল, ভাগ্যিস আমরা এই ঘরে চলে এসেছিলাম। এখন বাজে রাত্রি 12টা, এখন ঘুমানোর সময়। তো এখন দেখো ঝড় বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আবারও চলে এলাম শনিবারে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলাটা ভুল 15টা বাজে এখন। তো এখানে দেখো ঠাকুর যাচ্ছে। আর মানে এই যে চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই সমস্ত তো কালী পুজোর মাস, মানে এই সমস্ত মাসে কালী পুজো করা হয়। তো এই কালী পুজোর মাসগুলোতে শনি মঙ্গলবারে না আমাদের এই যেহেতু মেন রোডের ওপরে বাড়ি, ভীষণ পরিমাণে ঠাকুর যায়। আর এই যে ঠাকুর যায়, এই যে মানে ব্যান্ড পার্টি, তারপরে যে গাড়ি করে ঠাকুর নিয়ে যাচ্ছে, মানুষজন নাচানাচি করছে, বক্স বাজছে, গান চলছে, একটা আলাদা আনন্দ। তো এই জিনিসগুলো দাঁড়িয়ে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো সাথে সাথে আমাদের বাড়ির সবাই এখানে মোটামুটি দাঁড়িয়ে থাকে তো এই সমস্ত জিনিস দেখার জন্য। তো সেই জন্য আমিও দাঁড়িয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরেছি। পরপর 3টে ঠাকুর গেছে, হয়তো 3টে শেয়ার করতে পারিনি, এখানে মনে হয় 2টো শেয়ার করা আছে। তো যাই হোক, দেখো কত মানুষের ভিড়, এই পুজোকে ঘিরে কত একটা আনন্দ, তাই না? তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। আর আমাদের পাড়ার পুজো মানে আমাদের বাপের বাড়ির পাড়ার পুজো তো সেখানে হয়ে গেছে। আর এই যে প্রথমে যে ঠাকুরটা গেল তোমরা দেখতে পেলে, এটাও কিন্তু আমাদের বাপের বাড়ির ওখানে একটা পাড়ার পুজো। মায়েরা ওখানে যাবে পুজো দিতে, তবে মা বলছিল একবার চলে যেতে। মানে তো যেহেতু এই কিছুদিন আগে ঘুরে এসেছি, বারে বারে যেতে আর ভালো লাগে না, তো সেজন্য আর যাইনি। আর এই যে দেখো ঠাকুর নিয়ে এখন চলে গেল। আর আমরা অনেকটা টাইম এখানে দাঁড়িয়েছিলাম, কথাবার্তা বলছিলাম। আসলে আজকে না আমার তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, আর রুদ্রও কাছ থেকে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে। তো সেই জন্য এই যে এইগুলো তোমাদের সাথে ভালোভাবে তুলে ধরতে পেরেছি। আর আজকে যখন ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে মঙ্গলবার, তো মা কিন্তু কালকে বাবিকে দিয়ে এই ঠাকুরের প্রসাদও পাঠিয়ে দিয়েছে, সাথে 4টে নাড়ুও পাঠিয়েছে। আর মিষ্টি সেই নাড়ুর ডিপে নিয়ে কী কাণ্ড করছিল তোমাদের সাথে তো শেয়ার করিনি, মা নাড়ু বানিয়েছিল ওখানে যখন ছিলাম তো তখন। আর মিষ্টি সেই নাড়ুর ডিপে নিয়ে খালি নাড়ু 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 করে বায়না করছিল। তো আবার মা 4টে নাড়ু পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে দেখো এইটাই করার সময় তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো ঠাকুর আসছিল না, মানে গান বাজনা হচ্ছিল, ওরা তো নেচে নেচে আসছে, অনেকটা টাইম লেগে গেছে। তো সেই জন্য ওই টাইমটায় একটা আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল অনেক দিন পরে। তো বলছিল যে আমাদের বাড়ি কবে যাবি, এই সেই নানা রকম কথা। তার মেয়ে আছে, মানে আমার পরে বিয়ে হয়েছে কিন্তু তার মেয়ে আমার মেয়ের থেকে বড় হয়ে গেছে আর কি। তো যাই হোক, সে আর একটা বান্ধবীর বিয়েতে আসবে বলে মানে তাকে নিমন্ত্রণ করা হয়েছে, তার সাথে ভালো একটা বন্ডিং আছে, মানে পাড়ায় বাড়ি আর কি। তো সেই জন্য গিফট কিনতে এসেছিলো, তাই ভাবলাম যে আমাদের বাড়িতে একটু নিয়ে আসি। তো নিয়ে এসেছিলাম ঠিকই, বাট কোনো কিছুই খায়নি, বসেও নেই, চলে গেছে, জাস্ট নতুন ঘরটা দেখে চলে গেছে। আর এখানে দেখো তারপরের দিনে, মানে এটা হচ্ছে সানডের ভিডিও। রবিবারে রুদ্রকে বলেছিলাম ফুচকা আনতে, ভেবেছিলাম বাইরে গিয়ে একটু ফুচকা খাবো, কিন্তু সে আরও হয়নি। তো ফুচকা এনেছিল, তাই জন্য ফুচকাটা ঘরেই খেয়ে এরপরে ওই ঘরে চলে গিয়েছিলাম, গিয়ে মিষ্টিকে খাইয়ে দাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কি খাচ্ছ তুমি? ঘুমোতে ঘুমোতে উঠে চলে এলে যে ঘুম। হ্যাঁ, ছোলা? আমি ছোলা খাই? বাদাম? খারাপ বাদাম। ওই তো একটাই খাবি, আর খাবি নি, ঘুমোকে যা। তুমি ঘুমাতে ঘুমাতে চলে এলে। তুই তো রুটি খেয়েছিস, দুধ খেয়েছিস, বাদাম খেতে উঠেছিস। সোজা খাও, সোজা খাই উঠছে খালি ঘুমোতে ঘুমোতে। নাও সোজা খাও, সোজা খাবে না? মুড়ি খেতে হবে না, নাও সোজা খাও, সোজা সোজা। কি গো, খাও, খাবে নে? খাবে নে? মাথা না খাচ্ছ? হ্যাঁ, কি গো, কি খাচ্ছ? মুড়ি? মুড়ির টিন ধরে মুড়ি খাচ্ছ? এই বলো, পড়ে যাবে? পড়ে যাবে বাবা। মুড়ির টিন থেকে মুড়ি বার করে খাচ্ছে।
ঘুমাচ্ছে? মন নিয়ে মিষ্টি, তোমার তো ঘুমে চোখ বুঝে যাচ্ছে। হ্যাঁ, মুড়ি খাচ্ছ ঘুম থেকে উঠে? হ্যাঁ, ঘুমোতে ঘুমোতে চলে এসছে। কি গো মিষ্টি, ঘুম? মিষ্টি, মিষ্টি, শুভরাত্রি বলো। হ্যাঁ, গুড নাইট, ভালো থেকো। রাধা রাধা। দাও, মুড়ি খাওয়া হয়ে গেল? চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দাও, চাপা চাপা দিয়ে দাও। হ্যাঁ, চাপা বাবারি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মুনি। চলো, থাক ওখানে, থাক থাক থাক।